কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবা, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন কত মারাত্মক? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালা, যেই নাফরমানকে আমি এত নেয়ামত খাওয়াইছি, আমার এত নেয়ামত খাইয়া লইবে যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন জ্বালা। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে সাদা দুধের মতো সাদা হইয়া যাবে, গর্জন শুরু করিয়া দিবে। আল্লাহ পাক হবে না, জাহান্নামের আগুন আরো জ্বালাইতে থাক। যাদেরকে আমি এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর জবান দিলাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, এত হাত দিলাম, পাও দিলাম, আমার এত নেয়ামত ভোগ করিয়া যেন আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুন হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাক। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হয়ে গেছে, শো শো আওয়াজ করা শুরু করছে, গর্জন করা শুরু করছে। আমার মাওলার ডাক দিল, ফেরেশতারা হবে না। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। গাভীর বাচ্চাকে দুধ না খাওয়াইয়া আমি এই বনি আদমকে দুধ খাওয়াইছি। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে, বসে মাগো আমার জিব্রা গলা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটার ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সাওয়াদাত কা মুসলিমাতে সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার কালো। আল্লাহ, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আর ডাক দিয়ে বলে, মাওলা রে আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না। মাবারে ফেরো, মাবারে ফেরো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি Allahumma salli ala sayyidina wa habibina maulana Muhammad sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina wa habibina
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক বারবার বাড়াবেন কমাবেন না। এই পাশের মাইকটা কই? এই পাশের সাউন্ড বক্সটা কোথায়? সামনে না পিছনে? ও সোজা করে দেন, ওদিকে সোজা প্যান। হ্যাঁ বাস, আর নাড়াবেন চাড়াবেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু আমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, নেকের পাল্লার অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুকাত তার সালাত সম্পর্কে, তার তাসবিহ সম্পর্কে জানে। পাখি কিভাবে আল্লাহকে ডাকতে হয় সে জানে, আসমান কিভাবে আল্লাহকে ডাকবে সে জানে, সূর্য তার মাওলাকে ডাকতে জানে। গোটা মাখলুকাতগুলি কিভাবে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক জিনিস জানে কিভাবে আল্লাহ পাকের তাসবিহাত আদায় করতে হবে। অথচ তুমি আমি মানুষ আল্লাহ পাকের জিকির তাসবিহ আদায় করি না। আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কীট পতঙ্গ এদের হায়াত হলো, জীবন হলো জিকির। যতক্ষণ জিকির করে ততক্ষণ তারা জিন্দা থাকে। যখন জিকির বন্ধ হয়ে যায় তখন তারা মৃত্যুবরণ করে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। আল্লামা মীর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। তার কাশফ ছিল, তার কারামত ছিল। তার কারামতের সবচেয়ে বড় কারামত ছিল সে যা স্বপ্ন দেখতেন বাস্তবে তা ঘটত। তিনি যা স্বপ্ন রাত্রে দেখতেন বাস্তবে তাই ঘটত, এটা তার কারামত। তার জমানায় আর একজন বড় বুজুর্গ ছিল, আল্লামা মীর রহমতুল্লাহ আলাইহি। সেই বুজুর্গর সোহবাত এখতিয়ার করার জন্য, তার থেকে কিন্তু ফয়জিয়াব হওয়ার জন্য রওনা করছেন, ফয়জ বারকাতের জন্য। তৎকালীন সময় তো গাড়ি, ট্রেন, প্লেন ছিল না যে ফুট করে চলে গেলাম। তৎকালীন সময় ঘোড়া, উট, হাইটে হেঁটে তারপরে যাত্রা করতে হইতো। তো উনি মাঝে মাঝে যাত্রা করেন, যাত্রা বিরতি করেন, যাত্রা বিরতি করেন। হঠাৎ উনি স্বপ্নে দেখেন, ঘুমের অবস্থায়, যে বুজুর্গর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে সে বুজুর্গ মারা গেছে। সে বুজুর্গ মারা গেছে। উনি আফসোস করলেন, যার সাথে সাক্ষাৎ করার জন্য সে আসছে দুনিয়া নেই।
ওনার কারামত কি ছিল না ভাই? তার মানে স্বপ্নে কি দেখছে বুজুর্গ? তার মানে বুজুর্গ মারা গেছে নাই, এটা ওনার কারামত। উনি আফসোস করতেছে। ঘটনা কি? এই বাবারা কথা বলিও না, আমার বাচ্চারা কথা বলিও না, কথা বলিও না কেউ, আস্তে থামায় দিয়ে না। আর আপনি চিল্লেই আবার মাহফিলে নষ্ট করেন না, আস্তে হালকা করে থামায় দেন বাচ্চাদেরকে, ওরা বাচ্চা মানুষ। যাই হোক, তুমি চিন্তা করলেন যেহেতু এত কষ্ট করে আসছি, দেখা না করি আর ফিরবো না, দেখা না করিয়া আর ফিরবো না, যাই তার কবর জিয়ারত করি। কবর জিয়ারত করলেও ফায়দা হবে। কবর জিয়ারত করলেও ফায়দা হবে। উনি তার বাড়িতে গেলেন, গিয়া দেখেন বুজুর্গ মারা যায় না, সে জিন্দা আছে। সে কি আছে? সে তো আশ্চর্য যে আমি স্বপ্নে দেখলাম মারা গেল, আসলে সে তো মারা, সে তো জিন্দা। এবার সে তার কাছে গিয়ে বলতেছে, হযরত আমার তো কারামতেই আমি কাউকে, আমি যা স্বপ্ন দেখি বাস্তবে তা ঘটে। আমি রাত্রে স্বপ্নে দেখলাম আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, অথচ আমি তো আপনাকে যেত অবস্থায় দেখতেছি। বুঝলাম না, মনে হয় আমার হালাত নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো ঘটনা ঘটছে। উনিও তো উঁচা দরজার বুজুর্গ ছিলেন। তিনি বলেন, না তুমি 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 স্বপ্ন ঠিকই দেখছো, তোমার কারামত ঠিক আছে, তোমার কারামত। তাহলে আপনি যে জিন্দা, কাল তুমি কি নবী আলাইহিস হাদিস শোনো নাই? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা। যখন তুমি আমাকে মৃত্যু অবস্থায় দেখছো, নিশ্চয়ই তখন আমি জিকির থেকে গাফেল ছিলাম। যখন তুমি আমাকে মৃত্যু অবস্থায় দেখছো, নিশ্চয়ই তখন আমি জিকির থেকে গাফেল ছিলাম, বিদায় আমাকে মৃত্যু অবস্থায় দেখছো, যেত অবস্থায় দেখো না। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسره الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। আরে আরেকটু জিকির করতাম, আরেকটু মাওলাকে ডাকতাম, আরেকটু মাওলার ইবাদত করতাম, আর একটা সেজদা করতাম। আসলে এই সমস্ত কথা তো তাদের জন্য যারা আখিরাতকে প্রাধান্য দেয়। কি কথা ঠিক না? যাদের অন্তরের মধ্যে আখিরাতের গুরুত্ব আছে, এই বয়ান তো তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য তো এই বয়ান গুরুত্বপূর্ণ। আমাদের খেয়াল ও ধ্যান তো সব দুনিয়া। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত একই টেনশন, খাওয়া বাঁচা, একই টেনশন, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, বাস এর বাইরে কোনো টেনশন আমরা করতেই পারি না। অথচ আমাদের সামনে বিশাল এক সফর, বিশাল এক সফর, বিশাল এক জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে আর কোনোদিন সেই জিন্দিগির জন্য কি পাথেয় সংগ্রাম করলাম, কি জোগাড়টা কি করলাম, কি জোগাড়টা কি করছি, কিছুই না, কিছু জোগাড়ই তো করতে পারলাম। দুনিয়ার টেনশনে টেনশনে জীবনটাকে ধ্বংস করেছি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ঈমান কি জিনিস ভাই? আনতা আবুদাল্লাহ,
ঈমান কি জিনিস? ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিন বিকদরি খাইরি ওয়া শাররিহি। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। গোমরা করার মালিক কে? আল্লাহ। জান্নাতে যাওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাত থেকে বাঁচাবার জাহান্নামে দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু অনেকের মধ্যে শিরক আছে। অনেকে আমরা মনে করি জান্নাত এবং জাহান্নামে দেওয়ার মালিক হলো পীর, মুর্শিদ। বলি মুর্শিদ, অথচ তাকেই মালিক বানায় দিস। কি বড় গাধা! মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। একদিকে বলেন মুর্শিদ, আবার মুর্শিদই আমার সব। কি আজীব পাগল! কি বলে কি? মুর্শিদ, আবার কি বলে? মুর্শিদ আমার। আজীব! মুর্শিদ শব্দের অর্থই পথ প্রদর্শক। সে রাহনুমাই করে, পথ দেখায়। তার কাজ হলো, তা সে যদি সব হয় তা সে মুর্শিদ হয় কিভাবে? সে তো খোদা হয়ে যাবে, সে তো আল্লাহ হয়ে যাবে, সে তো মালিক হয়ে যাবে। হ্যাঁ, আজীব মানুষ। মুর্শিদ ওয়াসায়েল, মুর্শিদ ওয়াসায়েল। এরা পথ প্রদর্শন করে, এরা দেখায়। আলেম, ওলামা, মুর্শিদ সবই ওয়াসায়েল। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তালাশ করো ওয়াসিলা। মুর্শিদ প্রয়োজন। তার মানে এই নয় মুর্শিদ তোমাকে জান্নাত দিয়ে দেবে। মুর্শিদের কাজ কি? পথ প্রদর্শন করা। সালেকের কাজ কি? পথে চলা। আল্লাহর কাজ হলো জান্নাতে পৌঁছায়া দেওয়া। তুমি আল্লাহর কাজ তোমার হাতে নাও কেন? এর কারণটা কোথায়? আবার বলতে পারেন, হুজুর যদি আল্লাহ সব করে তাহলে আপনাদের কাছে আসছি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? এই প্রশ্নের জবাব একেবারে সহজ। রেজেকের মালিক কে? দোকানদারি করো কেন? কথা কয় না। চাকরি করো কেন? ধান রোপণ করো কেন? মানে সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলা কেন? ঔষধ খাইলা কেন? এলেম দেওয়ার মালিক কে? মাদ্রাসা পড়লা কেন? হেদায়েতের মালিক কে? পীরের কাছে আসছো কেন? সহজ কথা তো। হ্যাঁ, যেই রোগীর কপালে আল্লাহ পাক সুস্থতা রাখছেন ওসিলায় কাজ হবে। আর যেই রোগীর কপালে আল্লাহ পাক সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তাররা ঔষধ পান করালেও তার রোগ সারবে না। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? যার কপালে আল্লাহ পাক রেজেক রাখছেন ওসিলায় কাজ হবে। আর যার কপালে আল্লাহ পাক রেজেক রাখেন নাই, হাজার ওসিলায় কাজ হবে না। যার কপালে আল্লাহ পাক হেদায়েত রাখছেন ওসিলায় কাজ হবে। যার কপালে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। গোটা দুনিয়া নবী রাসূলগণ বয়ান করলে কোনো ফায়দা নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? এই আকীদাগুলো মজবুত করেন। এখানে গ্যাঞ্জাম লাগায়েন না। উস্তাদকে উস্তাদের স্তরে রাখেন, নবীকে নবীর স্তরে রাখেন, আল্লাহকে আল্লাহর স্তরে রাখেন। গোলায়া ফেলায়েন না। আল্লাহ আল্লাহই, নবী জোরে বলেন, আলেমরা পীর, একজনকে আর একজনের সাথে মিলায়েন না। এগুলি ভেজাল, এগুলো মূর্খতা। পীর হলো ওয়াসাইল, ওসিলা, কিন্তু জান্নাতে যাওয়ার মালিক কে? নবী ওয়াসাইল, ওসিলা, কিন্তু নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারেনি। আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য বহুত চেষ্টা নবী করছেন, পারেন নাই। আল্লাহ পাক লেখেন নাই তো। এর জন্য মাওলার সামনে সব সময় নত হইতে। আপনারা জানেন তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম। বলে না ফকরে বাঙ্গাল বলা হয় বাংলার গৌরব।
উনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জামাতা ছিলেন। কি ছিলেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা ছিলেন, বহুত বড় আলেম। ফখরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছে, হজরত, আল্লাহ তো সব কিছু করেন, তাহলে আমাদের দোষটা কোথায়? আমাদের হেদায়েত না পাইলে আমাদের ক্ষতিটা কোথায়? সবই তো হেদায়েত, আল্লাহ যাকে দিবেন সে হেদায়েত পাবে, যাকে দিবেন না সে তো হেদায়েত পাবেন না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এবার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর জবাবটা কত চমৎকার, কত গুরুত্বপূর্ণ জবাব, এইটা মনে রাখবেন, এই জবাবটা ভুলবেন না। এবার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলতেছেন, দেখো বাবা, আল্লাহ পাকের যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত, এর চেয়ে বড় কোনো নিয়ামত আল্লাহর কাছে নেই। যত নিয়ামত, তুমি যদি কত দুনিয়ার মালিক হয়ে যাও, গোটা দুনিয়ার বাদশাহ হয়ে যাও, গোটা দুনিয়ার ধনী হয়ে যাও, গোটা দুনিয়ার সুখী হয়ে যাও, গোটা দুনিয়ার স্বাস্থ্যবান হয়ে যাও, গোটা দুনিয়া সম্মানিত হয়ে যাও, এই যত নিয়ামত আছে এর চেয়ে বড় নিয়ামত কি ভাই? জোরে বলো। এই হেদায়েত মাওলা নিজের কাছে রাখছে, এটা কারোর কাছে দেয়নি, এটা কারোর কাছে। আল্লাহ পাক কি চান? যদি হেদায়েত কোনো পীরের কাছে থাকতো তাহলে মানুষ কার কাছে গিয়ে হেদায়েত চাইতো? কোনো বাদশার কাছে থাকতো, মানুষ গিয়া বাদশার কাছে, কথা বলেন না কেন? কোনো মন্ত্রীর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে মানুষ গিয়া, এই হেদায়েত কারোর কাছে না, আছে কার কাছে? বলে দেখো বাবা, আল্লাহ চায় কি বান্দা যেন মাওলার কাছে হেদায়েত চায়, এটা আল্লাহ পাকের অভিপ্রায়। বান্দা মাওলার কাছে হেদায়েত চাইবে, মাওলা হেদায়েত দিয়ে দিবে। হাসতে কয় সুবহানাল্লাহ। বান্দা মাওলার কাছে হেদায়েত চাইবে, মাওলা হেদায়েত। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাকে হেদায়েত দেন, আমাকে হেদায়েত দেন, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইয়া দেন, বারবার বারবার আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, কান দিয়া কাটিয়া। যদি হেদায়েতের মাল একবার গলায় পড়তেই পারো, তুমি ভিক্ষুক অবস্থায় দেখো মজা। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, নামি দামি বুজুর্গ ছিলেন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি। এবার আমি লাকাম পাহাড়ে অবস্থান করতেছিলাম, লাকাম পাহাড়ে নির্জনতা অবলম্বন করতেছিলাম, নির্জনতা অবলম্বন করতেছিলাম, মুরাকাবা করতেছিলাম লাকাম পাহাড়ের মধ্যে। আমি পাহাড়ের এক কিনারার থেকে রওনা করছি, দেখি রাস্তার ধারে একজন ব্যক্তি অসহায় অবস্থায় পড়া, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়া, শরীরের মধ্যে ভেমরুল বল্লা, শরীরের মধ্যে ভেমরুল বল্লা। আমি বেচারাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম, কেমন আছো? আমি আশ্চর্য হয়ে গেছি, সে আমাকে চিনল কিভাবে? আমি দাঁড়ায় গেছি, থমকে গেছি। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি আমাকে চিনলা কিভাবে? তোমার সাথে তো আগে কোনো সময় দেখা সাক্ষাৎ হয় নাই। যার সাথে আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের পরিচয় হয়েছে, যার সাথে আল্লাহ পাকের পরিচয় হয়েছে তার কাছে কোনো কিছুই গোপন না, তার কাছে কোনো কিছুই। বলে মাওলার সাথে তোমার রহস্যজনক সম্পর্ক তো বুঝতে পারছি, তোমার সাথে মাওলার সাথে সম্পর্ক মারাত্মক রহস্যজনক, তোমার সাথে মাওলার সাথে গভীর সম্পর্ক আমি বুঝতে পারছি, তাহলে তোমার হালাত এরকম কেন? তুমি দুর্দশা অবস্থায় কেন? তুমি ভেমরুল বলে আলাইতেছে কেন? বুঝলাম তো তোমার সাথে মাওলার গভীর সম্পর্ক।
এবার ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করছে, তুমি আমার ব্যাপারে খুবই আশ্চর্য, আমি তো তোমার ব্যাপারে তার চেয়ে অনেক বেশি আশ্চর্য। বলে কেন? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি ওই বেয়াকুব ব্যক্তির মোবাইল বন্ধ করতে হবে না। বেয়াকুব ব্যক্তিকে, এত বড় বেয়াকুব মানুষ বয়ানে আসতে হয় না। বেয়াকুব ভাই একসাথে দুই কাজ হয় না। গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে আর আপনি এখন যদি প্রশ্ন করি কার কথা বলে আপনি বলতে পারবেন না। বলেন তো কোন বুজুর্গের কথা বলতেছিলাম আপনি বলেন তো? কেউ কথা বলবেন না। বলেন তো, এটা পরীক্ষা নেই। উনি বাড়িতে গিয়ে কি বয়ান করবে কোন তো? ওনার সময়টা লস না কোন? দোকানদার করে লাভ হইতো না, ব্যবসা করলে ফায়দা হইতো না, কিন্তু খসেরাত দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এই আমাদের সমস্যা। পরীক্ষা নিলাম আর কি, অন্য কিছু না। যে আমাদের বয়ানে ফায়দা হয় না কেন? জেহেন ঠিক নেই, জেহেন মারাত্মক। জেহেনকে একমুখী রাখতে হয়। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ চলার সময় দেখেন একটা আনার, ওই আনারকে ছিললেন, ফাটালেন, চুমুক দিলেন, দেখেন তিতা, ফালাই দিস। এবার ওই ব্যক্তি বলতেছে, তুমি আনারের প্রতি লোলুপ দৃষ্টি তাকাইলা কেন? তোমার লোভ হইল কিভাবে? ওই আনারের প্রতি তোমার লোভ হইল কিভাবে? দেখো তোমার মধ্যে যে লোভ আসছে, এই লোভ সহকারে তুমি মারা গেলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আর আমি ভেমরুলের আঘাতে যদি মারা যাই আমার কোনো ক্ষতি নেই। আর তুমি আমাকে নিয়ে আশ্চর্য হও, আমি তো তোমাকে নিয়ে বেশি আশ্চর্য। কিরে ভাই, এই কথা তোমার আমার বুঝে আসবে না। মাসালা কঠিন মাসালা, এই মাসালা অনেক কঠিন মাসালা। তবে বলতে পারবো যে কি করব, সব সারিয়ে দেবো না। নৌকা পানির মধ্যে চলে, কিন্তু খবরদার পানি নৌকার মধ্যে উঠানো, কিন্তু পানি ছাড়া নৌকা। ওবায়দুল আহরার রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন। ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন। এক আলেম ব্যক্তি তার দরবারে গেছে। দরবারে যাওয়ার পরে দেখে দরবারে শান শওকাত, বিল্ডিং, ব্যাপার স্যাপার ভিন্ন রকমের, রাজকীয় দরবারের মতো। এখন উনি বলতেছে, আলেম সাহেব বলতেছে, যেই হুজুরের বাড়ি এত শান শওকাত, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। উনি একটা বয়াত লিখলেন, নামার দাস এক দুনিয়া দোস্তে দারাত। যে ব্যক্তি দুনিয়ার পাগল, দুনিয়াদার, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। এই বয়াত লেখিয়া উনি শুইয়া পড়ছেন, উনি ঘুমাইতে আছেন। হঠাৎ দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন আলেম বেচারার কিছু নেকের ঘাটতি আছে। কি ঘাটতি আছে? নেকের ঘাটতি আছে। মার কাছে যায়, দেয় না। বাবার কাছে যায়, দেয় না। বন্ধুর কাছে যায়, দেয় না। ভাইয়ের কাছে যায়, দেয় না। কারোর কাছে নেক পায় না। এর মধ্যে থেকে সেই বুজুর্গ, যাকে সে দুনিয়াদার মনে করছে, সেই বুজুর্গ, ওনার তো আগেই ধারণা এনে দুনিয়াদার, এ আল্লাহওয়ালা না, এ আল্লাহওয়ালা না। এখন সে হাইউতাস করতেছে। বলে, কিরে ভাই হাইউতাস করো কেন? বলে, আপনার কাছে বলিয়া লাভটা কি? স্বপ্নের মধ্যে বলে, আপনার কাছে বলিয়া লাভটা কি? বলে, না বলো না কি হয়েছে? বলে, আমার তো একটা নেকের ঘাটতি আছে, কারোর কাছে গেলাম, নেক তো পাইলাম না। বলে, কত নেক লাগবে? তোমার যা লাগবে নিয়ে যাও, তোমার যেই নেক লাগবে। জাগ্রত হয়ে গেছে ওই ব্যক্তি, জাগ্রত। আলেম সাহেব জাগ্রত হয়েছে। জাগ্রত হইয়া হুজুরের পাও জড়ায় ধরছে।
হযরত, আমি আপনার দরবারে আসছি, আপনার শান শৌকত দেখি আমি ভাবছি আপনি দুনিয়াদার, আপনি তো আল্লাহওয়ালা না। এর জন্য আমি একটা বয়াত লিখছি, নামার দাস্তা কি দুনিয়া দোস্তে দারত। যে দুনিয়াদার সে কোনদিন আল্লাহ পাকের দোষ হতে পারে না, সে আল্লাহ পাক প্রিয় হতে পারে না। এবার হুজুরে বল, তুমি তো আর একটা শের লেখো নাই পাশে, আগার দারত বরায়ে দোস্তে দারত। যদি সব কিছু মাওলার জন্য হয়, এই টাকা পয়সা শান শওকত যদি সব কিছু মাওলার জন্য হয়, এই শান শওকত মাওলার থেকে ফিরাতেও পারে না, দোস্তের থেকে ফিরাতে পারে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরছেন, বাদশাহ ছিলেন, দুনিয়াদার ছিলেন না আল্লাহওয়ালা ছিলেন? আবার কত ফকির আমাদের ঢাকায় আছে, সারাদিন আল্লাহ আল্লাহ করে পয়সার জন্য, দুনিয়াদার না আল্লাহওয়ালা? ও দুনিয়াদার, ও আল্লাহওয়ালা। ওসমান গনি মানে ধনী, ওসমান গনি মানে, এই ওসমান গনিরা গনি মানি ধনী, দুনিয়াদার ছিলেন না আল্লাহওয়ালা ছিলেন? কারুনের তো বহু সম্পত্তির মালিক ছিল, দুনিয়াদার ছিলেন আল্লাহওয়ালা ছিল? সুলাইমান নবী আলাইহিস সালাম বাদশা ছিলেন, আপনারা সবাই বলেন আল্লাহওয়ালা, কারুনকে বললেন দুনিয়াদার। আবার উসমান রাদিয়াল্লাহু বললেন আখিরাতওয়ালা। কেন আপনাদের ভাগে সবসময় ফতুয়া দেন নাকি? কি কথা বলেন না কেন? এবার কে দুনিয়াদার কে আল্লাহওয়ালা জানার দরকার আছে কি নাই? এইটা বলার জন্য এতক্ষণ বয়ান, এইটা মনে রাখবেন। সুলাইমান এত বড় বাদশা করলেন আল্লাহওয়ালা, আবার ফিরআউন এত বড় বাদশা বলেন দুনিয়াদার, কারুন সম্পত্তি বলেন দুনিয়াদার, উসমান গনির সম্পত্তি আল্লাহওয়ালার কারণটা কি মনে রাখবেন। কি বলবো টলবো নাকি? বুঝলে যাবেন তো আপনারা। যেই ক্ষমতা এবং যেই অর্থের মাধ্যমে ন্যাক বেশি হয়, জোরে বলেন, যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে ওই ক্ষমতা ও ন্যাক আল্লাহওয়ালাদের, কি কথা ঠিক না? ওইটা আখিরাত। আর যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে গুনাহ বেশি হয়, ওই অর্থ এবং ক্ষমতাই দুনিয়া। বুঝতে পারছি? হ্যাঁ, কথা একেবারে। ইব্রাহিম যদি এমপি হয়, আল্লাহ যে বানায়, ও কি মদের পক্ষে হাত তুলবে না মদের বিপক্ষে হাত তুলবে? এই ক্ষমতা আল্লাহ, আর কিচ্ছু না। তো তোমরা বুঝোই না আসলে ব্যাপারটা কি। ইব্রাহিমকে আল্লাহ পাক কবুল করে, ও কি কোরআন সুন্নাহর পক্ষে হাত তুলবে না ডেমোক্রেসির পক্ষে হাত তুলবে? এই ক্ষমতাই আল্লাহওয়ালা। এইটাই দিন, এইটাই দিন। তোমরা দিনও বুঝো না, দুনিয়াও বুঝো না। সমস্যা কোন জায়গায় পড়ছি, কত কোন সমস্যায় পড়ছি। হ্যাঁ, আজকে একজন ধনীর যদি টাকা থাকে, ওসমান গনি কি করছে? মসজিদ সম্প্রসারণ করবে, মসজিদে নববী। সাহাবাদের কাছে টাকা নাই, ইহুদির জমি, বাস। কার জমি? বুঝেন তো ইহুদি কোন চিজ? মাকজুব, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল হইল খ্রিস্টান আর মাকজুব হইল ইহুদি। মারাত্মক ইহুদিরা এই মাকজুব। কয়েক গুণ টাকা, জমির দাম 100, চাইছে 5000। জমির দাম 100, চাইছে 1 লক্ষ। জমির দাম 100, চাইছে 1 কোটি। নিলে নাও, নাহলে ভাগো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুই বেচবি কিনা এই রাখা, যা চাও নে। কুয়া খরিদের দরকার। কিসের দরকার? কুয়া খরিদ, মুসলমানরা যেন পানি খাইতে পারে। ওইটাও ইহুদির। মদিনার মধ্যে ইহুদিরা বেশি বসবাস করত। ওরা সবচেয়ে কেন বসবাস করতে জানেন? আখির নবীর পাওয়ার জন্য। অথচ কম বক্তের কপালের মধ্যে আখির নবী জটে নাই। ওদের বাড়ি তো সিরিয়ায়, এই জেরুজালেম। ওখান থেকে ওরা মদিনায় হিজরত করছে আখিরি নবীকে পাওয়ার জন্য। ওদের কিতাবে জানে আখিরি নবী মক্কার থেকে মদিনায় হিজরত করবে। এই নবীর তালাশে আগেই সেখানে গিয়ে হিজরত করছে। অথচ কপাল পোড়া মাকজুব, নবীকে পাইয়াও তারা ঈমান আনতে পারে না। এর নাম মাকজুব।
ইয়াহুদি। যখনই প্রশ্ন করা হয়তো তোমরা না মদিনায় আসছো নবীকে পাওয়ার জন্য, কলি ইনি তিনি না, কলি ইনি তিনি না। যাই হোক, আবার আর একদিকে চলে যাব। আমি যেটা বলতেছিলাম, কুয়া বিক্রি করবে। নবী আলাইহিস সালাম বলছেন, এই কুয়া যে খরিদ করে দিবে, মুসলমানদের জন্য ব্যবহারের উপযুক্ত করে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। অক্ষ করতে কয় নাই, কুয়া অক্ষ করতে কয় নাই। ইহুদিরা কুয়া ব্যবহার করতে শুধু বাধা দেয়, কষ্ট দেয়। নবী আলাইহিস সালাম বলেন যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এই কুয়াকে ব্যবহার করাকে সহজ করে দিবে। এই কথা ওসমান গনি রাদিয়াল্লাহু কানে গেছে, ইহুদির কাছে খবর পাঠাইছে। ইহুদি কয় এত টাকা, মানে কয়েকশো গুণ বেশি, কয়েকশো গুণ, কয়েকশো গুণ। ওর টার্গেট ছিল এটা কোনোদিন কিনবে না। ওসমান রাদিয়াল্লাহু বলছে বেচায় রাজি হয়েছে কিনা, বলে হ, বলে টাকার কোনো ব্যাপার না, যা চায় তাই দেব। সেই কুয়া খরিদ কইরা ব্যবহারের জন্য মুসলমানদের ওয়াকফ করে দিচ্ছে, একটা ডাইরেক্ট ওয়াকফ করে দিচ্ছে, জীবন মুসলমানরা ব্যবহার করবে। এই পয়সায় ন্যাক হয়েছে না গুনাহ হয়েছে? এই ধনী আল্লাহওয়ালা ধনী। আর যারা পয়সা দিয়া মদ কেন, গাঁজা খরিদ করো, স্কোয়াটারে যাও, যারা ক্লাব বানাও, ওই নর্তকী দিকে নিয়ে নাচা নাচি করো, ওই টাকা আল্লাহর গজব, ওটা রহমত না গজব। অনেকের টাকা আল্লাহ পাকের গজব, অনেকের টাকা আল্লাহ পাকের রহমত। যেই টাকা এবং ক্ষমতা দিয়া কি বেশি হবে, ওইটা রহমত। আর যেই ক্ষমতা এবং অর্থ দিয়া, অর্থাৎ ক্ষমতা না থাকলে মদের আইন পাস করতে পারতো না। আসতে কয় রে, বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? হ্যাঁ জোরে বলেন, ডাইরেক্ট বৈধ। এই বৈধ কারা করছে? সরকার। কারা? এই সংসদ। এই সংসদ মদকে বৈধ করছে, আল্লাহ পাক হারাম করছে, সংসদ জোরে কন, আল্লাহ পাক সংসদ। এই সংসদে পাঠাইছে কারা? এই আপনারা। হুজুর আমি তো মুসল্লি মানুষ, আমি তো তবলিগ করি। হুজুর আমি তো চরমনাইয়ের মুড়ি, দেখেন না আমার কত বড় লম্বা দাঁড়িয়ে যাচ্ছ, কপালের দাগ পড়ে গেছে, আপনি দেখেন না হুজুর, আমার দিয়ে মাথায় পাগড়ি। হুজুর কিয়ামতের ময়দানে বহুত এই মুসল্লি, বহুত মৌলবী দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, দুই এক ব্যারেল না, লক্ষ লক্ষ ব্যারেল। আল্লাহ আমি কোনোদিন মদ দেখিনি, এত মদের গুণা। তুই দেখোস না কপাল বার, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করছ, এই তোর সিল ছাড়া মদের আইন পাস হইতো না রে। নাকি ভুল বললাম? ধরেন এটার সংসদ, এইটা কি ভাই? আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদের আইন বৈধ বিল, এটা বিল আনলাম। যারা হাত তুলবেন অবস্থাটা কি? কথা বলে দেখেন, কার বিরুদ্ধে? আল্লাহর। হাত তুলছেন, মদ বৈধ হয়ে গেছে, কিন্তু বৈধটা হয়েছে আল্লাহর বিরুদ্ধে। আপনারা বুঝেন, আপনারা হাত তুলেন আর একটা সিল মারেন, অবস্থাটা কি? একদিনও চিন্তা করেন, একদিনও চিন্তা করেন। বাংলাদেশ জেনা বৈধ কি বৈধ না? বারবার মোবাইল বাজে কেমন দেখেন না? একবার বাজে, একবার। জাহেলরা বসেন কেন? বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? কথা কয় না। কারা হাত তুলছিল? সংসদ সদস্যরা। এদেরকে পাঠাইছে কে? হুজুর আমাদের কোনো দোষ নেই হুজুর, আমাদের কোনো দোষ নাই হুজুর, কোনো দোষ আপনাদের নাই। দোষ আছে মোটেও? এই 28 লক্ষ কোটি টাকা পাচার করছে আপনাদের ভোটে, আপনাদের কোনো দোষ নাই। যত সংসদ সদস্য চুরি করে আপনাদের ভোটে কোনো দোষ নাই।
আসতে কয় যত ডাকাতি করে আপনাদের কোনো দোষ আখার মানুষ আপনার পাইছেটা কি? আমি অনেক সময় বলি একটা খাসির দাম 1 লক্ষ টাকা, একটা পাঁঠার দাম, এই যে কালী পূজায় হিন্দুরা পাঁঠা বলি দেয়, একটা পাঁঠার দাম কত? 50,000, 60,000, 1 লক্ষ টাকাটা পাঁঠার দাম। ওই যারা ভালো ভালো বড় বড় লোক হিন্দু, এই কোরবানির হাটের ষাঁড়ের দাম কত? 10 লাখ, 15 লাখ, 8 লাখ, 4 লাখ, কথা ঠিক না? একটা দেশি মোরগের দাম 3 কেজি ওজন 1500, 2000 টাকা, আর মানুষ বিক্রি হয় 500 টাকা। খাসি বিক্রি হয় 50,000 টাকায়, আর মানুষ বিক্রি হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব, ইয়া ব্যক্তি হয় মাত্র। গলার মধ্যে রশি লাগান মিয়া, গলার মধ্যে রশি লাগান। মানুষ অন্যায়, মানুষ অন্যায়, গলার মধ্যে রশি লাগান। যদি বিক্রি হইতেই চান একটা ষাঁড়ের দামে বিক্রি হন, একটা ষাঁড়ের দামে বিক্রি হন যদি বিক্রি হইতেই চান। বলবেন কেউ যদি কিনতে হয় ভোটের সময়, আমাকে 10 লাখ টাকা দাও, যখন বিক্রি হবই একটা ভোট 10 লাখ টাকা দাও, কি কথা বলেন? আমি সার হইছি, কমপক্ষে 10 লাখ টাকা বিক্রি হন, একটা ভোট দেন, সমস্যা কি? কিন্তু যারা মানুষ গোটা দুনিয়া দিলেও তাদেরকে ক্রয় করা যায় না। জানোয়ার বিক্রি হয়, জানোয়ারকে কেনা যায়, মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। নীতি আদর্শের মাধ্যমে মানুষ একমাত্র নত হয়, নীতি আদর্শের বাহিরে অর্থের মাধ্যমে কারোর সামনে মানুষ নত হয় না। মানুষ কই? হ্যাঁ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিল্লী রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে নববী দিল্লির মসজিদে ঢুকতেন, রুমাল দিয়া চেহারা ঢাইকে ঢুকতেন। সাগরেদ বলে, হুজুরের চেহারা দেখতে পারি না, হুজুরের চেহারা দেখতে পারি না। একদিন এক সাগরেদের মাথার মধ্যে রুমাল দিয়ে দিস, অমরি সাগরেদ চিল্লাইয়া ফাল্লাই অস্থির। সাথীরা প্রশ্ন করে, কিরে ভাই, হুজুরের রুমাল মাথায় দেওয়ার পরে তুই চিল্লাচিল্লি শুরু করলি কেন? বলে, ভাই রে, যখন হুজুর আমার মাথায় রুমাল দিছে, আমি দেখি দিল্লির মসজিদে মানুষ দেখি না, কোনো জায়গায় শুয়ার বসা, কোনো কুকুর বসা, কোনো জায়গায় বানর বসা। মানুষ কই? মানুষ কই? মানুষ কই? মানুষ কই? আজকে দোকান খোলা রাখিয়া মানুষ যেতে পারে না, চুরি হয়ে যায়। এ কি মানুষের সমাজ? মানুষের সমাজে চুরি হয়, মানুষের সময় ডাকাতি হয়, মানুষের সমাজে কি ইফটিজিং হয়, মানুষের সমাজে কি ধর্ষণ হয়, মানুষের সমাজে কি খুন হয়? কিসের মানুষের সমাজ? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই আমি এমন এক সমাজ উপহার দেব, অচিরেই আমি এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে মক্কা, মদিনা থেকে হাজরা মাউত পর্যন্ত একটা যুবতী, সুন্দরী, সুশ্রী নারী একা একা হাঁটবে, ইফটিজিংয়ের শিকার হবে না, লুণ্ঠিত হবে না, সব মানুষ হয়ে যাবে। গোটা এরিয়া কি হয়ে যাবে? সব মানুষ। কোনো মেয়েরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, আমার মা বোনরা লাঞ্ছিত অপমানিত হবে না, ধর্ষিতা হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না, আমার মা বোনদের ইজ্জত আবরু ঠিক থাকবে। কত সুন্দর সমাজ রে। দোকানগুলি খোলা থাকবে, দোকানগুলি লুটপাট হবে না, কোনো মানুষের বাড়িতে লুটপাট হবে না, চুরি হবে না, কেউ কার জমি লুট করবে না, ধ্বংস করবে না, জমি কোনোদিন অবস্থায় অবৈধভাবে দখল করবে না, কেউ কাউকে গালি দিবে না অবৈধভাবে, কেউ কাউকে জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, প্রত্যেকে মোহাব্বত করবে, ভালোবাসবে। দুঃখীদের পাশে সবাই দাঁড়াবে, যারা ক্ষুধার্ত তাদের কাছে সবাই খানা নিয়ে হাজির হবে, ভাই খাও খাও। যারা বস্ত্রহীন আমরা সবাই তালে মিলে জিলে বস্ত্রের ব্যবস্থা করব, গৃহহীনকে আমরা সবাই মিলে জিলে গৃহের ব্যবস্থা করব, যার চিকিৎসার অভাব, টাকা নাই, আমরা সবাই মিলে মিশে
তাকে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করবে। কত সুন্দর একটা সমাজ, কত সুন্দর সমাজ, কত সুন্দর। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করবো, জিকির আজকার করবো, মাওলাকে সেজদা দেব, মাওলার গোলামি করব, মাঝে মাঝে চোখের পানি ফালাইয়া দিয়ে মাওলাকে ডাকবো, আল্লাহ ও আমার মালিক, ও আমার মাওলা, ও আমার রহমান, ও আমার রহিম, ও আমার মালিক, তুমি কই? তোমাকে ছাড়া আর ভালো লাগে না। এ আমার যুবক বাবার, আমার মাওলাকে কেন মানবা না? এ আমার ছাত্র বাবারা, আমার মাওলার আশেক কেন হবে না? आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ আমার থেকে তুমি আমাকে দূর করো, আমার কলবের থেকে আশা আকাঙ্ক্ষা সব দূর করো। আমার কলবে তুমি একটু আসো, তুমি একটু আসো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠিও না। আমার মাওলাকে রাজি খুশি করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান ও ইলম নিয়া আমলকে মজবুত করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলায় মর্যাদাকে বুলন্দ করিয়া দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে যাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরুন আলা নূরা। এমন ইশকের মধ্যে গরক হইয়া যাবে, মাওলার মহব্বতে এরকম পাগল হইয়া যাবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারে নিজ। আমার মাওলাই কো, আমার মাওলাই কই, কি যে মজা, কি যে মজা। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া কুদরতে কোলের মধ্যে নিয়ে নিবেন। মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবেন। জান্নাতের মধ্যে স্বাভাবিকভাবে আমার মাওলার দিদার সব সময় নসিব হইবে। কি যে মজা। আর যারা আমার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাবা, ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, মন কে বুঝো রে মন, আমি মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না, না, আমি মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না। আল্লাহ না করে আমার মাওলাকে না নিয়ে মাওলাকে মোহাব্বত না করি যে মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইব। আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন কত মারাত্মক? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা
জাহান্নামের আগুন জ্বালা যেই নাফরমানকে আমি এত নেমাত খাওয়াইছি, আমার এত নেমাত খাইয়াল যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন জ্বালা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে সাদা দুধের মতো সাদা হইয়া যাবে, গর্জন শুরু করিয়া দিবে। আল্লাহ পাক হবে না, জাহান্নামের আগুন আরো জ্বালাইতে থাক। যাদেরকে আমি এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর জবান দিলাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, এত হাত দিলাম, পাও দিলাম, আমার এত নেমাত ভোগ করিয়া যেন আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুন হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাক। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত আহমার রাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হয়ে গেছে, শো শো আওয়াজ করা শুরু করছে, গর্জন করা শুরু করছে। আমার মাওলার ডাক ফেরেশতারা হবে না। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। গাভীর বাচ্চাকে দুধ না খাওয়াইয়া আমি এই বনি আদমকে দুধ খাওয়াইছি। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে, বসে মাগো আমার জিব্রা গলা শুকায় গেছে, আমাকে 1 চুমুক দুধ দাও। আবার গাভীটার ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমে খাওয়াইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আসওয়াদাত কা মুসলিমাতে সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার কালো। আল্লাহ, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আর ডাক দিয়ে বলে, মাওলা রে আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না। মাবারে ফেরো, মাবারে ফেরো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি মোছা রাখতো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। মালিক রে মাফ করবি না, ক্ষমা করবি না, আপনার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বন্ধুকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।